go home. হ্যালো ফ্রেন্ডস, কাকুলিস ঘরোয়া রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে চুষির পায়েস রেসিপি শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। চুষির পায়েস রেসিপিটা প্রথমেই আমি চুষি বানানোর জন্য এখানে প্যাকেটের চালের গুঁড়ো ব্যবহার করছি। প্রথমে গ্যাসের ওভেনটা ধরিয়ে দিলাম। এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নেব। খুব অল্প পরিমাণেই নেব। আমি যেহেতু 500 দুধের করব, তাই আমার চালের গুঁড়িটাও অল্পই লাগবে। চালের গুঁড়ির মধ্যে আমি কিছুটা পরিমাণে লবণ মিশিয়ে নেব। নিয়ে উষ্ণ গরম জল আমি দিয়ে নাড়তে থাকবো। তোমরা চাইলে জলটা প্রথমেও গরম করে নিয়ে তার মধ্যে চালের গুঁড়োটা দিতে পারো। যেহেতু আমার পরিমাণটা কম চালের গুঁড়োর, তাই আমি সাইডে উষ্ণ গরম জল করে তারপর চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত দলা না তৈরি হয় ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে এবং ভালো করে কড়াইয়ের মধ্যে মেখে নিতে হবে। দেখো কড়াইতে আমি কিভাবে মেখে নিচ্ছি। এরকম ভালো করে মেখে নিতে হবে। এইবার একটা চাকির মধ্যে সামান্য একটু চালের গুঁড়ো আমি ছড়িয়ে নিলাম। হাতে আমি সামান্য চালের গুঁড়ো নিয়ে এই মন্ডটাকে ভালো করে, দেখো একটা ডো তৈরি হয়েছে। হালকা হালকা গরম থাকতে থাকতেই এটাকে লেচি কেটে নিতে হবে ছোট ছোট করে। আমি এরকম দুটো ছোট ছোট লেচি করে নিচ্ছি। হাতে লেগে যাবে। চালের গুঁড়ো ছড়িয়ে নিয়ে ছোট ছোট করে আমি এরকম লেচি করে নেব। আমার এতগুলো লেচি হয়েছে। এবার এগুলোকে আমি চষি বানিয়ে নেব। আমি একটু চালের গুঁড়ো ছড়িয়ে নিলাম। দেখো আমার চষি রেডি।
অনেকগুলোই চষি হয়েছে। কড়াই বসিয়ে নেব, ওভেনটা ধরিয়ে দেবো। আমি এখানে মেট্রোর মিল্ক ইউজ করছি। দুধটা জাল হবে, দুধটা উতাল এসে গেছে। জাল দিয়ে আমি একটু ঘন করব। চুষির পায়েস খুব ঘন করব না, নাবালেই এটা ঘন হয়ে যাবে। দুধটা আমার ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, একটু ঘনও হয়ে এসছে। এখন আমি একটু গরম দুধ তুলে এর মধ্যে গুড় মিশিয়ে দেখব যে দুধটা কেটে যায় নাকি। যদিও আমার গুড়টা টেস্টেড খেজুর গুড়। দেখো আমি মিশিয়ে দেখছি যে আমার দুধ কেটে যায়নি। দেখো এরকম আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি। এবার আমি খেজুরের গুড়গুলো দিয়ে দেবো। যে বাটির মধ্যে গুড় নিয়ে আমি টেস্ট করেছিলাম সেই বাটির গুড় আর দুধটা আমি দিয়ে দিলাম। ভালো করে গুড়টা এর সঙ্গে মিশিয়ে নিই, দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিই। যে যেরকম মিষ্টি খাও সেই রকম তোমরা গুড় ব্যবহার করবে। এর সঙ্গে গুড়টা আমি ভালো করে মিশিয়ে নেবার পর চষিগুলো এর মধ্যে দিয়ে দেব। চষিগুলো আমি এবার এইভাবে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দেবো, দিয়ে 2-3টে উতাল এলেই আমি নাবিয়ে নেব। তোমরা চাইলে চষিটা গুড় দেবার আগেও দিয়ে দিতে পারো, আমি পরে দিলাম। এবার ভালো করে আমি জাল দিয়ে নেব আরেকবার। দুধ আমার ঘন হয়ে গেছে, খুব ভালো করে আমি চষিগুলোকে দুধের সঙ্গে জাল দিয়ে নিয়েছি। আমার চষির পায়েস রেডি। জন্য তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবে।